আইনামা তাকুনু ইউদরিককুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহু আকবার। মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে, মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবে না। দুনিয়ার ভিতরে যদি তুমি এমন একটা ঘর বানাও যে ঘরের ভিতরে তুমি ঢোকার পর আর কোনো মানুষ ঢুকতে পারবে না, শুধু মানুষ নয়, একটা বালির কণা পর্যন্ত ঢুকতে পারবে না, একটা মশা মাছি পর্যন্ত ঢুকতে পারবে না, একটা শুয়ের মাথা পর্যন্ত ঢুকতে পারবে না। আল্লাহ তাআলা বলেন, ওই জায়গায় গিয়েও বান্দা মালাকুল মউত আপনার আমার রূহটাকে কবজ করে নিয়ে আসবেন। আল্লাহু আকবার। ওখান থেকে গিয়ে আপনাকে রূহটাকে কবজ করে নিয়ে আসবে। বাঁচতে পারবেন না, লুকাইতেও পারবেন না, পালাইতেও পারবেন না। যেখানে আপনি থাকেন সেখানে গিয়ে মালাকুল মউত হাজির হয়ে যাবে। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وبشيرنا ونبيرنا وقبيبنا وقبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم
بسم الله الرحمن الرحيم قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد তাহাজ্জুদের যাইনা মাঝে মরণ দিও প্রভু আমায় ইকামতে দিনের কাজে কবুল করে নিও আমায় আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সকলে পড়ি আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন আমাকে এবং আপনাদেরকে এই ফিতনা ফাসাদের জামানায় রব্বুল আলামিন আপনাদেরকে এবং আমাকে ভালোবেসেছেন, দয়া করেছেন, মায়া করেছেন। সেই জন্য রব্বুল আলামিন এই পবিত্র দিনে পবিত্র জায়গায় আসার বসার তৌফিক দান করেছেন। সেই জন্য এই মহামনিবের নিকটে সকলেই দিলটাকে নরম করে মায়ার সাথে মহাব্বতের সাথে সকলেই শুকরিয়া তান আদায় করি আলহামদুলিল্লাহ। যত বেশি শুকরিয়া আদায় করবেন, আপনি যত বেশি শুকরিয়া আদায় করবেন, নিয়ামত বাড়িয়ে দিবেন কে? আল্লাহ। কে বাড়িয়ে দিবেন? আল্লাহ। আপনি প্রত্যেক দিন যে জিনিসগুলো আপনি ব্যবহার করতেছেন, যে জিনিসগুলো আপনি পানাহার করতেছেন, খাচ্ছেন, এই খাওয়ার মতো শক্তি দিচ্ছেন কে? আল্লাহ। সেই আল্লাহ তাআলা যদি একটা মিনিটের জন্য আপনাকে আমাকে, এই যে আমরা নিঃশ্বাসটুকু নিচ্ছি, এটা যদি 30 সেকেন্ডের জন্য বন্ধ করে দেয়, আমরা কি বেঁচে থাকবো? না।
বেঁচে থাকার কোনো মাধ্যম নাই, নিঃশ্বাস শেষ হয়ে যাবে যদি বন্ধ করে দেয়। এই যে দিচ্ছেন এবং বের করতেছেন, এটার মালিক কে? আল্লাহ। তিনি আমাদেরকে অপরন্ত নেয়ামত দান করতেছেন, যেটা আমরা অনেক সময় বুঝতেও পারি না, চিন্তাও করি না। আমি কোরআনুল হাকিমের অসংখ্য অগণিত আয়াত থেকে ছোট্ট একটা আয়াত আমি তেলাওয়াত করেছি। সেই আয়াতকে ভিত্তি করে কিছু কথা বলবো। এই কথাগুলোর উপর সর্বপ্রথম আমাকে, তারপর আপনাদেরকে, যেগুলো আমলি সেগুলো আমল করার তৌফিক দান করুক। সেগুলি পড়ে আমিন। আল্লাহ তাআলা যে আয়াতটা আমি তেলাওয়াত করেছি সেখানে রব্বুল আলামিন কি বলেছেন সেই অর্থটাকে আমি আপনাদেরকে জানাই। সেখানে রব্বুল আলামিন বলেছেন যে মৃত্যুর হাত থেকে কোনো বান্দা বাঁচতে পারবে না। এটা আমাদের সকলকে বিশ্বাস করতে হবে। কেউ বাঁচতে পারবে? মৃত্যুর হাত থেকে কোনো বান্দা বাঁচতে পারবে না। মৃত্যু আমাদেরকে পাকড়াও করবেই, এটা সকলেই বিশ্বাস করে। আপনি আর আমি মুসলমান এই জন্য বিশ্বাস করি তাই নয়। যারা হিন্দু, যারা খ্রিস্টান, যারা বৌদ্ধ, যারা কাফের, তারাও কিন্তু বিশ্বাস করে মৃত্যু অবশ্যই আমাদেরকে ভোগ করতেই হবে, মৃত্যু আমাদেরকে পাকড়াও করবে। এটা সকলেই বিশ্বাস করে। কিন্তু আমরা জানি মারা যাব, কিন্তু আমরা আমলে আনি না, আমাদের আমলে আসে না। রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে এই কথাগুলো আমাদেরকে বয়ান করে শোনাচ্ছেন যে দুনিয়াতে কেউ থাকতে পারবে না, এটা থাকার জায়গা না, এটা অল্প সময়, কিছু দিনের জন্য আমরা শুধু দুনিয়াতে এসেছি। এখান থেকে আমাদের সকলকে চলে যেতে হবে। যদি থাকার মতো কোনো সিস্টেম থাকতো তাহলে আমাদের পূর্বপুরুষ যারা ছিল, আপনার দাদা, আপনার দাদার দাদা, সকলেই থাকতে পারত। কিন্তু এখানে থাকার কোনো সিস্টেম নাই, থাকা যাবে না। এই জন্য রব্বুল আলামিন জানায়া দিলেন, قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون الله أكبر। রব্বুল আলামিন বলেন মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারবে না। মৃত্যু অবশ্যই অবশ্যই তোমাদের সম্মুখীন হবে, তোমাদেরকে পাকড়াও করবে, এবং অদৃশ্য দৃশ্যের জ্ঞানী আল্লাহ, তিনার সামনে আমাদের সকলকে উপস্থিত হতে হবে। আল্লাহু আকবার। দুনিয়ার ভিতরে আমরা যা কিছু দেখি এবং না দেখি সব কিছু দেখেন একজন, তিনি কে? আল্লাহ। সব কিছু তিনি দেখেন। আমরা যা কিছু দেখি সেগুলো দেখেন, এবং আমরা যা কিছু দেখি না সেগুলো তিনি দেখেন। একজন আছেন, তিনি কে? আল্লাহ। তিনি সব কিছু দেখেন। আমরা আমাদের চক্ষু দিয়ে অনেক কিছুই দেখি না, বাহ্যিক দৃষ্টিতে যা কিছু আছে সেগুলো আমরা দেখি, কিন্তু এমন অনেক জিনিস আছে যেগুলো আমরা দেখি না, অদৃশ্য, সেগুলো একজন দেখেন। তিনি হচ্ছেন আপনার আমার রব। তিনি সব কিছু দেখেন, সব কিছু বুঝেন, সব কিছু জানেন। আপনি আর আমি এখন মনে মনে কি চিন্তা করতেছি, কি ভাবনা আমাদের, সব কিছু জানেন, সব কিছু বুঝেন আল্লাহ। তিনার সামনে আমাদের সকলকে উপস্থিত হতে হবে, যাইতে হবে। শুধু তাই নয়, রব্বুল আলামিন বলেন শুধু তাই নয়,
সেই দিন তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে সেই সব কর্ম, যে কর্মকাণ্ড তোমরা দুনিয়াতে করেছিলে। আল্লাহু আকবার। সেই সব কর্ম, যে কর্মকাণ্ড, যে কাজ তুমি দুনিয়াতে করেছিলে, যে আমল তোমার হয়েছিল, সেইগুলো জানিয়ে দেওয়া হবে, তোমার হাতে আমলনামা দেওয়া হবে। এই জন্য রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউতি ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাতি ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ওই প্রত্যেকটা প্রাণীর ভিতরে আমরাও আছি। আমরা আছি না? আমাদের প্রাণ আছে, আমাদের আত্মা আছে। এই জন্য রব্বুল আলামিন জানায় দিলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ প্রত্যেকটা বান্দাকে গ্রহণ করতে হবে। কিয়ামতের দিন তোমাদেরকে তোমাদের আমলের বদলা পরিপূর্ণ দিয়ে দেওয়া হবে। আল্লাহু আকবার। যে আমল আপনি করেছেন, যে নেক আমল আপনি করেছেন, সব আমলের বদলা দিয়ে দেওয়া হবে। ছোট থেকে ছোট আমল ছাড় দেওয়া হবে না, ছোট থেকে ছোট গুনাহগুলো ছাড় দেওয়া হবে না। সেই দিন খাতা আপনাকে দড়িয়ে দেওয়া হবে। সেই দিন দেখতে পারবেন বান্দা, ছোট আমলগুলো ছুটে নাই, বড় আমলগুলো ছুটে নাই, ছোট গুনাহগুলো ছুটে নাই, ছোট থেকে ছোট গুনাহগুলো তুলে দেওয়া হবে। সেই দিন বান্দা আফসোস করবে, হাই এই গুনাহটা তো আমি লুকায়িতভাবে করেছিলাম, কেউ দেখে নাই। আল্লাহু আকবার। কে দেখেছেন? দুনিয়ার কোনো মানুষ দেখে নাই, একজন দেখেছেন। তিনি কে? আল্লাহ তাআলা দেখেছেন। ফেরেশতাদের মাধ্যমে রব্বুল আলামিন সেই দিন লিখে রেখেছেন, বান্দা যে আমল তুমি করেছো সেটা দেখানো হবে, যে বদ আমল তুমি করেছিলে সেটাও তোমাকে দেখানো হবে। সেদিন আফসোস করবে, হাই এটা তো আমি লুকায়িতভাবে করেছিলাম। দুনিয়ার কোনো মানুষ দেখেছিল না, দুনিয়ার কোনো মানুষ দেখে নাই রাতের অন্ধকারে আমি গুনাহ করেছি। একজন দেখেছেন, তিনি কে? আল্লাহ। তিনার চক্ষুর অন্তরালে লুকানোর মতো দুনিয়ার কোনো মানুষের সাধ্য সামর্থ্য নাই। সেই দিন আফসোস করবে, বান্দাগুলো হাই হুতাশ করবে, আহ এটা তো আমি লুকায়িতভাবে করেছিলাম, এটাও দেখে ফেললো, এটাও উঠে গেছে। ছাড় দেওয়া হবে না। ছোট থেকে ছোট আমল আপনি করেছেন সেটাও আপনাকে তুলে ধরা হবে। সেই দিন আমাদের হিসাব আপনাকে পরিপূর্ণভাবে দেওয়া হবে। আল্লাহ তাআলা বলেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহু আকবার। সেই দিন কোন দিন? রব্বুল আলামিন বলেন, কিয়ামতের দিন যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে। কোথায় থেকে? জাহান্নাম থেকে। জাহান্নাম থেকে যারে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে, সেই দিন সেই বান্দা হবে সফলকাম, সেই বান্দা হবে সফলকাম, সৌভাগ্যবান। তার মতো ভাগ্যবান দুনিয়ার ভিতরে আর কোনো বান্দা হতে পারে না। কিয়ামতের দিন যাকে জাহান্নাম থেকে দূরে রাখবেন, জান্নাতে প্রবেশ করাবেন একজন, তিনি কে? আল্লাহ। সেই দিন তার মতো সৌভাগ্যবান ভাগ্যবান বান্দা দুনিয়ার বুকে আর কেউ হতে পারে না। দুনিয়াতে আপনি যাই কিছু করেন না কেন, আল্লাহ তাআলার কাছে মাপ চেয়ে যদি মাপ পেয়ে যান, আর সেই কিয়ামতের দিন যদি আপনাকে জাহান্নাম থেকে দূরে রাখা হয়, জান্নাতে প্রবেশ করানো হয়, আপনার মতো খুশি দুনিয়ার কোনো বান্দা হবে না। আল্লাহু আকবার। আল্লাহ তাআলার কাছে সকলে দোয়া করব, আল্লাহ তাআলা যাতে করে আমাদের সকলকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। কারণ মৃত্যু অনিবার্য, এটা থেকে বাঁচার উপায় নাই, বাঁচতে পারবেন না। অবশ্যই হঠাৎ করে মৃত্যু এসে যাবে।
আপনাকে জানানো হবে না, আপনি বুঝবেন না, মৃত্যু আপনার সামনে উপস্থিত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানায় দিলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহু আকবার। মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে, মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবে না। দুনিয়ার ভিতরে যদি তুমি এমন একটা ঘর বানাও যে ঘরের ভিতরে তুমি ঢোকার পর আর কোনো মানুষ ঢুকতে পারবে না, শুধু মানুষ নয়, একটা বালির কণা পর্যন্ত ঢুকতে পারবে না, একটা মশা মাছি পর্যন্ত ঢুকতে পারবে না, একটা শুয়ের মাথা পর্যন্ত ঢুকতে পারবে না। আল্লাহ তাআলা বলেন, ওই জায়গায় গিয়েও বান্দা মালাকুল মউত আপনার আমার রূহটাকে কবজ করে নিয়ে আসবেন। আল্লাহু আকবার। ওখান থেকে গিয়ে আপনাকে রূহটাকে কবজ করে নিয়ে আসবে। বাঁচতে পারবেন না, লুকাইতেও পারবেন না, পালাইতেও পারবেন না। যেখানে আপনি থাকেন সেখানে গিয়ে মালাকুল মউত হাজির হয়ে যাবে। যখন মানুষগুলো মারা যায় ততক্ষণ প্রত্যেকের এলাকায়, মহল্লার মধ্যে, মসজিদের মধ্যে একটা অ্যালাউন্স করা হয়, এলান দেওয়া হয়, সাররং এলাকা নিবাসী আব্দুর রহিমের ছেলে আব্দুল করিম ইন্তিকাল করেছেন। কথা বলেন ঠিক কিনা? এলান দেওয়া হয়। কিন্তু এখানে একটা শব্দ ইউজ করা হয়, ব্যবহার করা হয়, ইন্তিকাল করেছেন। এই ইন্তিকাল শব্দের অর্থ কি? ইন্তিকাল শব্দের অর্থ হলো স্থানান্তরিত হওয়া, স্থান পরিবর্তন করা। কি পরিবর্তন করা? স্থান পরিবর্তন করা, জায়গা পরিবর্তন করেছে। মানুষটা মারা গেল একেবারেই কিন্তু শেষ হয়ে যায় নাই। আপনার দেহটা পড়ে থাকবে জমিনে, আপনার দেহ শেষ, কিন্তু রূহ এই জগৎ থেকে অন্য জগতে চলে যায়। এই দুনিয়াতে একটা সময় কিছুই ছিলাম না, ছিলাম নাকি? কিছুই ছিলাম না। আপনার আমার রূহটা ছিল আলমে রূহের জগতে। ওই রূহের জগৎ থেকে রব্বুল আলামিন কুদরতিভাবে আলমে বতন আপনার আমার মায়ের পেটের মধ্যে রব্বুল আলামিন লুকায়া দিয়েছেন একজন। তিনি কে? আল্লাহ। আলমে রূহ থেকে এসেছি আলমে বতনের মধ্যে, মায়ের পেটের জগতে। সেখানে রব্বুল আলামিন অল্প সময় আমাদেরকে রেখেছেন, অল্প সময় রেখেছেন। কেউ 9 মাস, কেউ 8 মাস, কেউ 10 মাস। কথা বলেন ঠিক কিনা? অনেকে বাচ্চা আছে 8 মাসেও দুনিয়াতে চলে আসে, 9 মাসেও চলে আসে। যখন রব্বুল আলামিন হুকুম করেন তখনই এসে যায়। আল্লাহু আকবার। তখনই এসে যায় আলমে বতন। ওখান থেকে অল্প সময় মানুষগুলো আমরা থাকি, তারপরে এসে যায় আলমে দুনিয়া, দুনিয়ার জগতে। কোন জগৎ? এটাকে আলমে দুনিয়া বলা হয়। এটা দুনিয়ার জগৎ। এখানটা হলো আমি যে আয়াত কানা তেলাওয়াত করেছি, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার চাকচিক্যর মধ্যে পড়ে গিয়ে মানুষগুলো এটার মায়ায় পড়ে গিয়েছি, দুনিয়ার মায়ায় পড়ে গিয়েছি, চাকচিক্যর মধ্যে পড়ে গিয়েছি। মনে হয় এখানে মনে হয় সারা জীবন বেঁচে থাকবো, সারা জীবন থাকবো। আমাদের মন মানসিকতা এরকম হয়ে গেছে। মানুষকে দেখলে মনে হয় এখানে মনে হয় সারা জীবন আমরা থাকবো। এরকমভাবে আমরা পরিপাটি গুছায় নিই জীবনটাকে, এরকমভাবে আমরা ঘরবাড়ি তৈরি করি যেমন আজীবন বেঁচে থাকবো আমরা। একটা বাড়ি হয় নাই, তারাইল বাড়ি করতে হবে, সেখানে হয় নাই। কিশোরগঞ্জ সদরে বাড়ি করাও হয় নাই, ডাকাতি করাও হয় নাই, ব্যাংকে টাকা জমাও হয় নাই। যেদিন মারা যাবেন সেদিন বুঝবেন দুনিয়াটা হলো একটা ধোঁকার জায়গা। কিসের জায়গা? একেবারে ধোঁকা। রব্বুল আলামিন জানায় দিয়েছেন দুনিয়াটা হলো ধোঁকা, স্বপ্নের মতো। যখন মারা যাবেন তখন বুঝবেন এটা একটা স্বপ্ন ছিল। কি ছিল? স্বপ্ন। আমরা কিন্তু ঘুমাই 3 ঘন্টা, 4 ঘন্টা, 8 ঘন্টা। এই ঘুমের মধ্যে আমরা একটা স্বপ্ন দেখি অনেক সময়, অনেকেই দেখে। এই স্বপ্নের মধ্যে মনে হয়, স্বপ্নের মধ্যে আমরা অনেক জায়গায় চলে যাই। ঢাকায় চলে গেলাম, কোথায় ট্যুরে চলে গেলাম, বা কোনো কিছু খাচ্ছি মনে হয়, কিন্তু ওই সময় কিন্তু আমাদের স্বপ্নটা একবারে বাস্তব মনে হয়। কথা বলেন ঠিক কিনা?
এই সময়টা স্বপ্ন, কিন্তু স্বপ্ন মনে হয় না, ওটা কি মনে হয়? একেবারে বাস্তব, আমার সাথে ঘটতেছে এটা। আমি খাইতেছি, হ্যাঁ আমি হাঁটতেছি, আমি কোথাও যাচ্ছি, একেবারে স্বপ্ন মনে হয় না এটা। কিন্তু যখন ঘুমটা ভেঙে যায়, স্বপ্নটা ভেঙে যায়, তখন কি মনে হয়? আফসোস, এটা তো স্বপ্ন ছিল, কিন্তু আমার কাছে কি মনে হয়েছে? একেবারে বাস্তব। যখন আপনার আমার রূহটাকে নিয়ে যাওয়া হবে, যখন মারা যাব, তখন এই স্বপ্নের মতো দুনিয়াটাকে মনে হবে এটা তো স্বপ্ন ছিল। একেবারে সংক্ষিপ্ত একটা সময় দুনিয়াতে ছিলাম, আলমে দুনিয়া। যখন রূহটা চলে যাবে, তখন বুঝে আসবে এটা ছিল একেবারে স্বপ্ন। ইন্তিকাল করেছেন মানে স্থান পরিবর্তন করেছেন, একেবারে শেষ হয়ে যায় নাই। আপনার আমার দেহটা পড়ে থাকবে মাটির জমিনের মধ্যে, কিন্তু রূহটাকে রব্বুল আলামিন আলমে বারজাখ, কবরের জগতে নিয়ে যাবেন। তিনি কে? আল্লাহ। এই দুনিয়ার জগৎ থেকে কবরের জগতে নিয়ে যাবেন, আলমে বারজাখের মধ্যে। যখন আপনি আর আমি মারা যাব, তখন আপনার আমার সাথে কিরকম ব্যবহার করা হবে? যদি বান্দা আমলি হয়ে থাকে, মুমিন বান্দা হয়ে থাকেন, তাহলে ভালো ব্যবহার করবেন। আর যদি খারাপ বান্দা হয়ে থাকেন, না ফরমান বান্দা হয়ে থাকেন, তাহলে রব্বুল আলামিন ফেরেশতাকে ডাক দেয়া বলবেন, মালাকুল মউতকে যাও, ওই না ফরমান বান্দার নিকট যাও, তাকে আমি যতটুকু সময় দিয়েছিলাম দুনিয়ার জমিনে সময়টুকু শেষ হয়ে গিয়েছে, তাকে নিয়ে আসো। দুনিয়াতে আমি তাকে সামগ্রী কম দেই নাই, কম টাকা পয়সা দেই নাই, অট্টালিকা কম দেই নাই, সব কিছু দিয়েছিলাম, কিন্তু বান্দা আমার ইবাদত গোলামি করে নাই। যাও, তাকে নিয়ে আসো, বান্দাকে নিয়ে আসো। তাকে আজকে আমি আমার জাহান্নামের আযাবের মধ্যে গ্রেফতার করব। কে বলবেন? আল্লাহ তাআলা বলবেন, যাও নিয়ে আসো। বলেন তো, ওই নাফরমান বান্দার নিকট মালাকুল মউত কি সাধারণ সুরতে যাবে নাকি? সাধারণ সুরতে যাবে নরমালি না, ভয়ানক আকৃতি ধারণ করবে, যে আকৃতি দেখে বান্দা চটপট করতে শুরু করে দিবে, পালাইতে শুরু করবে। এটা আমরা দুনিয়ার কোনো মানুষ চক্ষু দিয়ে বুঝবো না, আপনার আমি বুঝবো না, সেদিন পালাইতে শুরু করবে, চটপট করতে শুরু করে দিবে। সে বের হতে চাইবে না। শুধু মালাকুল মউত একাই যাবেন না, সাথে 500 ফেরেশতা নিয়ে রওনা করে দিবেন ওই নাফরমান বান্দার নিকট। সকলের হাতে জাহান্নামের আগুনের তৈরি গুর্জ থাকবে, মালাকুল মউতের হাতে ওই 500 ফেরেশতা থাকবেন, তাদের হাতেও জাহান্নামের আগুনের তৈরি খোঁড়া থাকবে। আল্লাহু আকবার। ওরা গিয়ে মুর্দাকে পিটাতে শুরু করে দিবে, পিটাতে পিটাতে থেতলা করে ফেলবে। মাথা থেকে পা পর্যন্ত পিটাবে, মাথা থেকে হাঁটু পর্যন্ত এনে বন্ধ করে দিবেন, আবার শুরু করবেন, আবার শুরু করে স্থানে স্থানে বন্ধ করে দিবেন। এভাবে পিটাবে, আর মালাকুল মউত ওই বান্দার রূহটাকে ডাকবে, বেরিয়ে আস, তোমার দুনিয়ার সময় শেষ, বেরিয়ে আসো। আল্লাহ তাআলার হুকুম হয়েছে, তুমি আল্লাহ তাআলার আযাবের দিকে তুমি বেরিয়ে আসো। বান্দাকে ডাকবে। বলেন তো, বান্দা কি নরমালি বেরিয়ে আসবে? বেরিয়ে আসবে না, আসতে চাইবেও না। তাকে টেনে হেঁচড়ে বের করা হবে, টেনে হেঁচড়ে বের করা হবে, নরমালি বের হবে না। হাদিসের মধ্যে নবী বলেন, যখন তাকে টেনে হেঁচড়ে বের করা হবে, তখন তার রূহটা শরীরের অঙ্গে প্রত্যঙ্গে ঢুকে যাবে, পলায়ন শুরু করবে। তার শরীরের রগের শিরায় শিরায় ঢুকে যাবে, মাথার মধ্যে চলে যাবে, পায়ের নখের মধ্যে চলে যাবে। বলেন তো, পালাইতে পারবে কিনা? পালানোর কোনো সুযোগ নাই। ওখান থেকে মালাকুল মউত টেনে হেঁচড়ে বের করে নিয়ে আসবেন। নবীজি বলেন, যখন তাকে টেনে হেঁচড়ে বের করা হবে, কতটুকু কষ্ট সে অনুভব করবে, কতটুকু কষ্ট সে পাবে। নবীজি বলেন, যখন তাকে টেনে হেঁচড়ে বের করা হবে, তখন একটা বকরি বা একটা উট জবেহ করলে, জবেহ না করে তার চামড়াটাকে টেনে হেঁচড়ে ছিললে যতটুকু কষ্ট হবে,
তার থেকে 70 গুণ বেশি কষ্ট ওই নাফরমান বান্দার রূহ কবজ করার সময় হবে। নাউযুবিল্লাহ, তার থেকে বেশি কষ্ট হবে। একবার চিন্তা করেন, একটু চিন্তা করেন, একটা বকরিকে যদি জবাহ না করে তার চামড়াটাকে টেনে হেঁচড়ে ছিঁড়ে ফেলা হয়, কত রকম কষ্ট হবে। তার থেকে 70 গুণ বেশি কষ্ট ওই নাফরমান বান্দার রূহ কবজ করার সময় হবে। আল্লাহু আকবার, তার থেকে বেশি কষ্ট হবে। এই জন্য রব্বুল আলামিন বলেন, তাকে বের করে নিয়ে আসো, তাকে বের করে নিয়ে জাহান্নামের দিকে রওনা করে দিবেন। ফেরেশতাকে জাহান্নামের মধ্যে তাকে ঢিল্লা মেরে ফেলে দেওয়া হবে। আল্লাহু আকবার। এই জাহান্নামের আযাব থেকে যদি বাঁচতে হয় কি করতে হবে? নামাজ পড়তে হবে, হুকুম আদায় করতে হবে। রব্বুল আলামিন জানায় দিলেন, যখন মানুষগুলো মারা যাবে তখন আল্লাহ তাআলার হুকুমে তার কবরের মধ্যে ফেরেশতা পাঠিয়ে দিবেন। 2 জন ফেরেশতা আসবে আল্লাহ তাআলার হুকুমে। 2 জন ফেরেশতা এসে আল্লাহ তাআলার নির্ধারিত 3টা প্রশ্ন আমাকে আপনাকে সকলকে করা হবে। কয়টা প্রশ্ন? 3টা প্রশ্ন করা হবে, নির্ধারিত প্রশ্ন। এটা কমন প্রশ্ন, আমরা সকলেই পারি। এখন জিজ্ঞাসা করলে সকলেই পারবে। কিন্তু বলেন তো, মারা যাওয়ার পর যদি আমল ভালো না হয়, পারে কি প্রশ্নগুলো? কেউ পারবে না যদি আমল না থাকে। যদি এর উপরে আমল না করি, আমরা এই প্রশ্নগুলোর উপর আমল করতে হবে, তাহলে প্রশ্নের উত্তরগুলো পারবো, এছাড়া পারবো না। আপনার আবার রূহ চলে যাবে দুনিয়ার জগৎ থেকে। কোন জগতে? আলমে বারজাখ, কবরের জগতে। নিতর দেহ পড়ে থাকবে মাটির জমিনের মধ্যে। একটু চিন্তা করেন, দেহটা পড়ে থাকবে মাটির জমিনের মধ্যে। যখন আপনি দুনিয়াতে এসেছিলেন, যখন বিবাহ শাদী করেছিলেন, আপনার বাড়িতে মেহমান এসেছিল, তখন হাসি খুশি ছিল। ওই যখন মারা যাবেন সকলে আপনাকে জানিয়ে দেওয়া হবে, আত্মীয় স্বজনের বাড়িতে জানানো হবে, মানুষগুলো আপনার বাড়িতে আসবে, এসে আয়োজনের সহিত সুখ পালন করবে। আয়োজনের সহিত আপনাকে কবর দেওয়া হবে, গোসল করানো হবে শেষ বিদায়ের জন্য। কেউ বাজারে চলে যাবে কাফনের কাপড় কেনার জন্য, কথা বলেন ঠিক কিনা? কেউ চলে যাবে আপনাকে কবর দেওয়ার জন্য। আপনাকে যে শেষ ঠিকানা, দুনিয়া থেকে যখন চলে যাবেন শেষ ঠিকানা হবে একটা, সেটা হলো কবর। ওই কবর খনন করার জন্য কিছু কিছু মানুষ চলে যাবেন কবর খনন করার জন্য। আবার কেউ চলে যাবে আপনাকে বাঁশের ছাউনি দেওয়ার জন্য, বাঁশ কাটার জন্য। এভাবে অনেকে আঞ্জাম শুরু করে দিবেন। মসজিদের হুজুর গিয়ে আপনাকে বুঝাবে, ভাই কান্না করিয়েন না, এখান থেকে সকলেই চলে যেতে হবে, যত তাড়াতাড়ি সম্ভব লাশটাকে দাফন করে দেন। আপনার রূহ চলে যাবে তো দুনিয়াতে 1 পয়সার আপনার দাম থাকবে না, এই লাশের দাম থাকবে না। যত তাড়াতাড়ি সম্ভব লাশটাকে দাফন করে দাও, জমিনে আর রাখিও না। যে মানুষগুলো দুনিয়াতে যখন আপনি বেঁচে ছিলেন, যে মানুষগুলো আপনাকে দেখে সাহস যোগাইতো, আপনার স্ত্রী, ছেলে মেয়ে, বিবি বাচ্চা রাতের বেলা আপনাকে দেখে সাহস যোগাইতো, ভয় পাইতো না। আপনাকে দেখে সাহস যোগাইতো রাতের বেলা, ভয় পায় না আপনাকে দেখে। আপনি থাকলে তারা সাহস পাইতো। কিন্তু আজকে রাতে মারা যান, দেখবেন তারা নিজেরাই ভয় পাইতেছে আপনাকে দেখা। কথা বলেন ঠিক কিনা? ফোন দিবে, পাশের ঘরের লোকদেরকে ডাক দিবে, মারা গিয়েছে লাশটাকে তাড়াতাড়ি বের করে দাও। বিবি বলবে আমার সন্তান ভয় পায়। কি বলবে? আমার ছেলে ভয় পাইতেছে লাশটাকে দেখে। কি অবাক করা বিষয়! যখন আপনি বেঁচে ছিলেন আপনাকে দেখে সাহস যোগাইতো, আপনাকে দেখে আত্মবিশ্বাস আসতো যে আমার বাবা আসছে, স্ত্রী ভাবতো আমার স্বামী দুনিয়াতে আসছে, ঘরে আসছে, সাহস যোগাইতো রাতের অন্ধকারে। কিন্তু যখন মারা যাবেন রাতের ভিতর আপনাকে ঘর থেকে বাহির করে দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? আপনাকে বাহির করে দেওয়া হবে, উঠানের মধ্যে রেখে দেওয়া হবে। মানুষ আপনাকে পাহারা দিবেন, কিন্তু যত সম্ভব আপনাকে মাটির মধ্যে রেখে আসবে, ওই ঘরের মধ্যে। আসল ঠিকানা, আসল ঠিকানা কোনটা? কথা বলেন। কবরের জগৎ, আলমে বারজাখ, ওখানে আপনাকে আয়োজনের সহিত রেখে আসবেন।
আয়োজন করে রেখে আসবে। মানুষগুলো আপনাকে রাখার জন্য পাগল হয়ে যাবে। অনেকে বলবে সময় বেশি নিও না, যদি কেউ আসে না থাকে অপেক্ষা করার কোনো দরকার নাই, তাকে কবরের মধ্যে রেখে দাও, অপেক্ষা করার দরকার নাই, রেখে দাও, আজকে বেশিক্ষণ রাখতে নাই। নসিহত করবে মানুষ আপনাকে, বেশিক্ষণ রাখার দরকার নাই। আপনাকে সুন্দর করে 4 তাকবীরে জানাজা নামাজ পড়ে 4 জন ওই মসজিদের পালকিটা আপনার বাড়িতে চলে যাবে। ওই পালকের মধ্যে রেখে সুন্দর করে আপনি কালিমা পড়তে পড়তে ওই কবরের জগতের কাছে নিয়ে যাবে। আল্লাহু আকবার। ওখানে নিয়ে যাবে, ওখানে আপনার মনে হবে অনেক মানুষ আপনার পাশে, আপনার চারপাশে থাকবে, কবরের পাশে থাকবে। তখন আপনার আত্মবিশ্বাস থাকবে, আমার কাছে মনে মানুষ আছে। কিন্তু না, এগুলা কি থাকবে নাকি? 10 মিনিট অপেক্ষা করেন, একটা মানুষ আপনার পাশে থাকবে না। ওই কবরের জগতে আপনাকে ঢুকাইয়া রাইখা সকলে আস্তে আস্তে চলে আসবে, কেউ থাকবে না। আপনার মা বাবা বলেন, আপনার ভাই বলেন, আপনার বিবি বলেন, আপনার সন্তান বলেন, অল্প সময় কান্না করবে, বিকালবেলা আবার ঠিক হইয়া যাইব। কথা বলেন ঠিক কিনা? মারা যায় 1 ঘন্টা আগে, বিকালবেলা আবার খেলতেছে, কোনো চিন্তা নাই, কোনো ভাবনা নাই। মানুষ এমন, দুপুরবেলায় মাটি দিল, বিকালবেলায় বন্ধু বান্ধব খেলা শুরু করে দিছে। একটু আগে তার বন্ধুটা মারা গেল, বন্ধুরা ফেসবুকে পোস্ট দেয়, আমার অমুক বন্ধু মারা গেছে, সকলের কাছে দোয়া চা। দোয়া চা কোথায়? ফেসবুকে। কিন্তু বন্ধুর জন্য কোনো সময় নামাজ পড়ে নাই, নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে কোনো সময় দোয়া করে নাই। দোয়া করে কোথায়? ফেসবুকে। ওই বন্ধুর জন্য শুধু জানাজার নামাজটাই পড়েছিল, কোনোদিন বন্ধুর জন্য নামাজ পড়ে নাই, সে নিজেও পড়ে নাই, বন্ধুর জন্য কোনো সময় নফল নামাজ পড়ে দোয়া করে নাই। এমন বন্ধু আমাদের অনেক আছে। এমন বন্ধু তৈরি করতে হবে যে বন্ধু নামাজ পড়ে এবং আপনাকে নামাজের জন্য উৎসাহিত করে। কথা বলেন ঠিক কিনা? কারণ কিয়ামতের দিন সর্বপ্রথম কার হিসাব হবে? কিসের হিসাব হবে? নামাজের হিসাব। ওই নামাজের হিসাব আপনাকে আমাকে দিতে হবে। যদি আটকে যাই, সব জায়গায় আটকে যাব। এই জন্য যখন রেখে আসবেন, কবরের মধ্যে রাখার সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিনের 2 জন নির্ধারিত ফেরেশতা চলে আসবে। ওরা আল্লাহ তাআলার নির্ধারিত 3টা প্রশ্ন আপনাকে আমাকে করবেন। কয়টা প্রশ্ন? 3টা প্রশ্ন। মা রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা মা হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখিয়ে জিজ্ঞাসা করবেন, এই মহাপুরুষকে যাকে তোমাদের নিকট পাঠানো হয়েছিল, বলেন তো। তখন কি এই প্রশ্ন উত্তর দিতে পারবে নাকি? যদি নাফরমান হয়ে থাকে দিতে পারবে না। কেন? সেগুলো উপরে আমল করে নাই, আল্লাহ তাআলা হুকুম বিধিবিধানগুলো মানে নাই, নবীর সুন্নত মানে নাই, ধর্মকে প্রাধান্য দেয় নাই, ইসলামকে প্রাধান্য দেয় নাই, ইসলামকে মানে নাই, নবীর সুন্নত মানে নাই। নবীকে আশিকে রাসূল মনে করত, আশিকে রাসূল দাবি করত, কিন্তু নবীর সুন্নাত তার ভিতরে না। এই জন্য সে বলতে পারবে না। আর যদি মুমিন বান্দা হয়ে থাকে, সে পেরে যাবে, ফাঁস করে ফেলবে। তখন নবীজি বলেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে সেই বান্দার জন্য ঘোষণা আসবে, সাদাকা আবদি সাদাকা আবদি ফাফরিশুহু মিনাল জান্নাহ ওয়ালবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। আল্লাহু আকবার বলেন। নবীজি বলেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা আসবে, এই বান্দার কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছিয়ে দাও। সুবহানাল্লাহ। ওই বান্দার শরীরের মধ্যে জান্নাতের পোশাক পরিধান করিয়ে দাও, এবং ওই বান্দার কবরের সাথে জান্নাতের সাথে একটা দরজা খুলে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কাছে আমরা সর্বদাই দোয়া করব, আল্লাহ তাআলা যাতে করে আমাদেরকে মুমিনী মৃত্যু দান করেন। সকলে পড়ি আমিন। শুধু তাই নয়, নবী বলেন তার কবরটাকে এত প্রশস্ত করে দেওয়া হবে, এত বিস্তৃত করে দেওয়া হবে, তার চোখের দৃষ্টিসীমা যেই পর্যন্ত যাবে সেই পর্যন্ত তার কবরটাকে প্রশস্ত করে দেওয়া হবে। আল্লাহু আকবার। এত বড় করে দেওয়া হবে। কার কবরকে? যে মুমিন, যে প্রশ্ন উত্তরগুলো পারবে,
যে দুনিয়াতে এই প্রশ্নের উপর আমল করবে সেই পারবে, যে নাফরমানি করেছে সে পারবে নাকি? পারবে না। নবীজি বলেন সে পারবে না, সে শুধু বলবে লা আদিরি, লা আদিরি। কি বলবে? লা আদিরি, আমি কিছুই পারি না, আমি কিছুই পারি না, হায় আল্লাহ আমি কিছুই পারি না। তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা আসবে। নবীজি বলেন কাযাবা আবদি, কাযাবা আবদি ফাফরিশুহু মিনান নার ওয়ালবিসুহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার। আল্লাহু আকবার বলেন। নবীজি বলেন আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা আসবে, আল্লাহ তাআলা বলবেন এই বান্দার কবরের মধ্যে জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, নাউযুবিল্লাহ পড়েন, এবং জাহান্নামের পোশাক এনে তাকে পরিধান করিয়ে দাও, এবং জাহান্নাম থেকে একটা দরজা তার কবরের সাথে সংযুক্ত করে দাও, নাউযুবিল্লাহ। এই শাস্তিগুলো তাকে দিয়ে দাও। সে দুনিয়াতে নাফরমানি করেছিল, তাকে সর্বোচ্চ সময় আমি দিয়েছিলাম, টাকা পয়সা কম দেই নাই, অট্টালিকা কম দেই নাই, পেরেশানি মুক্ত করেছিলাম, কিন্তু সে আমার নাফরমানি করেছে, গোলামি করে নাই, নামাজ পড়ে নাই, নামাজ পড়ে নাই। সর্বোচ্চ 5 মিনিট লাগতো 4 রাকাত নামাজ পড়তে, কিন্তু সে পড়ে নাই। তাকে আযাবগুলো দিয়ে দাও। নবীজি বলবেন তার কবরটাকে এত সংকীর্ণ করে দেওয়া হবে, এত ছোট করে দেওয়া হবে, এত চাপায় দেওয়া হবে, এই চাপানোর কারণে তার এক পাজরের হাড্ডি উপর পাজরের ভিতরে ঢুকে যাবে, নাউযুবিল্লাহ। একটু চিন্তা করেন, সুস্থ মস্তিষ্কে একটু নীরবে বসে বসে চিন্তা করবেন রাতের গভীরে, যে দুনিয়ার ভিতরে সামান্য যদি একটা আঙ্গুল ভেঙে যায়, তারা যদি না হয় কিশোরগঞ্জ সদরে, ওখান থেকে আমরা ঢাকায় চলে যাই, এটাকে বেন্টিস করা হয়, প্লাস্টার করা হয়, তারপরে 1 মাস 2 মাস লেগে যায় এটা ভালো করতে। কি ব্যথা! হ্যাঁ, এগুলো আমাদেরকে সহ্য করতে হয়। একটু চিন্তা করেন তখন আমাদের অবস্থাটা কি হবে। ওই কবরের জগতে পাপের ভিন্নতা, শাস্তিরও ভিন্নতা হবে। আপনি যে পরিমাণে আমল করেছেন, যেই পরিমাণ পাপ করেছেন, শাস্তিও এরকম হবে, এরকম ডাবল শাস্তি দেওয়া হবে, এরকম গভীর শাস্তি হবে। পাপের ভিন্নতা, শাস্তিরও ভিন্নতা হয়ে যাবে। নবীজি বলেন এই কবরের মধ্যে যারা শাস্তিতে থাকবে, আলমে বারজাখে, তারা মনে করবে এটাই মনে হয় জাহান্নাম। কি মনে করবে? এটা জাহান্নাম নাকি কবরটা? না, এটা জাহান্নামের সামান্যটুকু নমুনা শাস্তি তাদেরকে দেওয়া হবে। তারা মনে করবে এটা মনে হয় জাহান্নাম। ফেরেশতারা বলবে না না, এটা জাহান্নাম নয়, জাহান্নামের আযাবের তুলনায় এটা কোনো কিছুই নয়। তোমাদেরকে তো জাহান্নাম দেওয়া হবে সেই দিন কিয়ামতের পরে। আল্লাহু আকবার। এটা জাহান্নাম নয়, জাহান্নামের আযাবের তুলনায় এটা কোনো কিছুই নয়। তখন বান্দাগুলো আল্লাহ তাআলার কাছে দোয়া করবে, আয় আল্লাহ, কোনো দিন যাতে আর কিয়ামত কায়েম না হয়। কি দোয়া করবে? আল্লাহ, কোনো দিন যাতে কিয়ামত কায়েম না হয়। কারণ কবরে যে শাস্তি আমরা ভোগ করতেছি, না জানি কিয়ামতের পরে জাহান্নামে আর কত ভয়াবহ আযাব আমাদের জন্য অপেক্ষা করতেছে। আল্লাহ তাআলা এই আযাব থেকে আমাদেরকে রক্ষা করুন, সকলেই পড়ে আমিন। আর যারা কবরের মধ্যে শান্তিতে থাকবে, তারা মনে করবে এটাই মনে হয় জান্নাত। কি মনে করবে? এটাই মনে হয় জান্নাত। কি শান্তি, কি অপরন্ত নিয়ামত। ফেরেশতারা বলবে না না না, এটা জান্নাত নয়, তোমাদেরকে তো জান্নাত দেওয়া হবে কিয়ামতের পরে। যে শান্তি তোমরা ভোগ করতেছো, জান্নাতের তুলনায় এটা কোনো কিছুই নয়। যারা ভিক্ষুক, তারা হাতে যদি 500 টাকা দেন, এরা মনে করবে এটা 5 লাখ। যারা কোটি কোটি টাকার মালিক, তারা 1 কোটি 2 কোটি কিছুই না। এরকমটা হবে ব্যাপারটা। এই কবরের জগতে যারা শান্তিতে থাকবে, মনে করবে এটাই জান্নাত। ফেরেশতারা বলবে না না, এটা জান্নাত নয়, জান্নাতের শান্তির তুলনায় এটা কোনো কিছুই নয়। তখন লোকগুলো দোয়া করবে, আল্লাহ, যত তাড়াতাড়ি সম্ভব, যত দ্রুত সম্ভব আপনি কিয়ামত কায়েম করুন। আমরা কিয়ামতের পরে আমরা আমাদের আসল ঠিকানা, অপরন্ত নিয়ামতের জায়গা, অপরন্ত শান্তির জায়গা, আমরা আমাদের জান্নাতে যেতে চাই। আল্লাহু আকবার। তারা জান্নাতে চলে যাবে কিয়ামতের পরে। এর আগে তারা কবরের মধ্যে
জান্নাতে শান্তি ভোগ করতে থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই শান্তি দান করুক। সকলে